বিয়ের পরে প্রথমবার মতো আমি আমার প্রিয় স্বামীর বার্থডে কিভাবে সেলিব্রেট করলাম, তাকে কিভাবে সারপ্রাইজ দিলাম, তার জন্য কি কি প্ল্যান করেছি তাই থাকছে আজকের ভিডিওতে। আর সেই সাথে বলে দিই, এটা হলো গিয়ে আমার একদম ফার্স্ট টাইম যেটাতে আমি আর নাফিজ একসাথে দুজনে ছিলাম। তো যাই হোক, এর জন্য শুরুতে আমি চলে যাই গাজীপুরে। আমি যেহেতু এবার বাংলাদেশে থাকতে পারবো না ওর বার্থডেতে, তাই আমি প্ল্যান করেছিলাম প্রথমে যে বার্থডের দিন ওকে সারপ্রাইজ পাঠাবো। এরপরে আমার মনে হলো যে না, ওকে গিয়েই আমি সারপ্রাইজটা দিব। এই জন্য আমি একদিনের জন্য গাজীপুর গেছি, জাস্ট কোনো মতো আমি রাতে ওকে সারপ্রাইজ দিয়ে চলে আসবো। প্রথমে আমার প্ল্যান ছিল যে আমি ভোরবেলাতেই ওর জন্য সারপ্রাইজটা প্ল্যান করব। পরে দেখলাম যে না, ও দুপুরবেলা কাজে বের হয়ে গেছে, তো তখন আমি ভাবলাম যে ঠিক আছে, ওর জন্য সারপ্রাইজটা প্ল্যান করব। আর এই সুন্দর মানি বুকেটা আমি নিজের হাতে বানাইছি ওর জন্য। আমার মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, আমার কেন জানি মনে হচ্ছে যে ওর মাথায় তো এইসব প্ল্যান আসবে না, থাকে আমার মাথাতে আসুক। আর এই মাসে ওর অনেক বেশি খরচ হয়েছে, ও একদম ফকির হয়ে গেছিল, তাই আমি ভাবলাম যে ওকে দেওয়ার মতো কি দেওয়া, টাকাই দেওয়া যায়। এর জন্য আমি ওর জন্য মানি বুক কিনি আর একটা ইমিডিয়েট কেক অর্ডার করি। আর এখানে আমি বেলুনস কিনেছিলাম, ওর জন্য বার্থডে কার্ড ছিল, সেগুলো দিয়ে আমি সাজানো শুরু করে দিয়েছিলাম শুরুতে। যেই কথা সেই কাজ, ওইভাবেই কাজে লেগে পড়লাম। ভাই, বেলুন গুলা ফুলানোর সময় আমার মনে হচ্ছিল যে ও মাই গড, এত আমি বেলুন কিভাবে ফুলালাম একা একা। বাট না, আমার কাজ করতে করতে আবার মাঝখান দিয়ে কারেন্টও চলে গেছিল, তারপরে কাজ করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে। সো এদিক দিয়ে ওর আসার নাম নেই। আমাদের আবার বিকালে প্ল্যান ছিল বের হবো, এর জন্য আমি একটু সাজুগুজু করছিলাম। পরে ওর কাজ চলে আসে, আর পরে আমি আবার জামা কাপড় খুলে ওর জন্য এইসব রেডি করার জন্য সেটআপে আসলাম। তো এখানে ভাবছিলাম কি করা যায়। তারপরে বেলুনগুলাকে এভাবে সাজালাম, দেখলাম যে না, ভালোই লাগতেছে বেলুনগুলা। আর আমার প্ল্যান ছিল যে বিছানার চাদরটা আমি সাদাই রাখবো। আমি না বিছানার চাদর চেঞ্জ করতে পারি না, এখানে আমার একটু কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এরপরে আর কি সুন্দর মতো করে আমি কিছু জিনিস, আমি ওর জন্য একটা গিফট আনছিলাম। ও করছে কি, আমার আলমারি খুলেও গিফটটা দেখে ফেলছে। বাট যাই হোক, ভাগ্য ভালো যে ও পুরোটা গিফট দেখে না, জাস্ট উপর থেকে দেখতে চাচ্ছে। ঠিক আছে, ওর জন্য কি গিফট নিছি। আর এখানে আমি হলাম গিয়ে উত্তরা থেকে একটা পিজা আনছিলাম, আমাদের পিজা খুবই পছন্দ। আর এই দিন উপলক্ষে আমি এই সুন্দর ড্রেসটা পরেছি। এই ড্রেসটা আমি নিয়েছি হার স্টোর বিউটি থেকে। এটা তোমরা আমাকে আরো অনেকবার পরতে দেখবে, বিকজ ড্রেসটা আসলে অনেক সুন্দর। আর এদিকে আমি ফুল সেট আপ দিয়ে সুন্দর করে বসেছিলাম। এরপরে ও চলে আসে, আর ওর রিয়েকশনটা ছিল এটা। আসলে একদম হাঁপায় গেছিল, কজ আমি বলছিলাম যে আমি বাসায় চলে যাবো, কজ আম্মা আসলে একদম অসুস্থ হয়ে গেছে লাস্ট মোমেন্ট। আমি ভাবছি যে ওকে জাস্ট সারপ্রাইজটা আমি দিয়ে আমি বাসায় ব্যাক করবো। যাই হোক, সাম্মা ওটা ম্যানেজ হয়েছে। তারপর রিয়েকশনটা এটা ছিল। সুন্দরী জান। হ্যাঁ, কেমনে বানাইছো তুমি? আমি এটা অনেক কাঠখড় পুরাই এটা বানাইছি। তারপর ও খুব খুশি মনে ছবিটা তুলছিল। ওর একদম আইডিয়াই ছিল না যে এরকম কিছু একটা হবে, কজ আমি একটু আগে ফোন দিয়ে বলছি আম্মার অবস্থা খুবই খারাপ। সো একদম অপারেশন থেকে দৌড়া চলে আসছে আমার কাছে। এরপরে আমরা আমি ওর কিছু সুন্দর সুন্দর ছবি তুলে দেই, আমরা একটু সুন্দর মোমেন্ট কাটাই, অনেকদিন পরে আর কি এত হ্যাপি মোমেন্ট কাটাচ্ছিলাম। তো আমাকে বারবার বলতেছিল যে আমি মানতেছি না, আমার মনে হচ্ছে না যে এটা আমার বার্থডে, তুমি এত আগে কেন করতেছো, তুমি আবার আসবা, চায়না থেকে আসার পর আবার বার্থডে সেলিব্রেট করবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি বার্থডে সেলিব্রেট করবো। বাট আমি তখন আর কোনো গিফট দিতে পারবো না, কজ আমি এখন পুরোপুরি ফকির হয়ে গেছি গিফট কিনে। তো যাই হোক, এরপরে আমরা চলে আসি যে আচ্ছা ঠিক আছে, আমরা এখন কেক কাটবো, যেহেতু অনেক টাইম হয়ে গেছে। আর আমি বলছিলাম তুমি একটু এটা নিয়ে পোজ দাও, তুমি একটু ভিডিওতে দেখাও। ও দেখেন, ও একটা বাতাস করতেছে। তো এরপরে ও আমার গিফটটা দেখলো, বেলটা। এটার একটা ফুল ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করবেন না, ওই ভিডিওতে কি বলে। আসলে এখন এই ভিডিওতে বললে না, ভিডিওটা খুব বেশি লম্বা হয়ে যাবে, আর লম্বা ভিডিও কেউ তেমন একটা দেখতে চায় না। তারপর হলো গিয়ে আমরা আমাদের ট্রাইপডে ফোনটা সেট করে দেখতেছিলাম যে ভিডিওটা অন হয়েছে কিনা। তারপর আমরা চলে আসি কেক কাটিং করার জন্য, যেহেতু অনেকটুকু সময় হয়ে গেছে, আমরা ছবি টবি তুললাম। তারপরে তো কেক কাটিং এ চলে আসলাম আমরা। রেডি? আমি রেডি। হ্যাঁ, তুমি এটা ধরো। 1 2 3। আমরা জান বয়স বেরি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার শামি। তুমি খাওয়া দাও মানে দিতেছি তো। এই তো তারপর আমাদের কেক খাওয়ার পরে আমরা চলে আসি ছবি তোলার জন্য। আর বলতেই হবে, কেকটা অনেক বেশি মজা ছিল। আমি একদম আর্জেন্ট অর্ডার করছিলাম, আমার এক্সপেকটেশন একদমই লোতে ছিল। আমি ভাবছিলাম কেমন না কেমন হবে, বাট না, কেকটা অনেক মজা ছিল। আমরা খাওয়া দাওয়া একটু শেষ করে তারপর আমি ভাবলাম যে আমি কিছু ছবি তুলি। আর এই ছবি তোলার মাধ্যমে আজকে শেষ হয়ে যাচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে ব্লগ। তো ওকে সবাই উইশ করবেন, আর কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।